বিভিন্ন সেশনগুলো রয়েছে, সেখানে আমরা বলবো, আমাদের অনেক কথা রয়েছে, তোমাদের জেনে নেওয়ার বিষয় রয়েছে প্রচুর। আমি আগেই বলছিলাম যে একটা কলেজে একটা ছেলে মেয়েদের কাজ শুধুমাত্র যে পড়াশোনা করা তা নয়, আসলে এটা মানুষ হিসেবে তৈরি হওয়ার একটা জায়গা। তার কারণ দেখবে যে তোমরা যারা কলেজে ভর্তি হয়েছে প্রায় প্রত্যেকেরই 18 বছর হয়ে গেছে, কিংবা 18 বছরের একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। এবং দেখবে দেশ চালানোর ক্ষেত্রে কিন্তু ভোটাধিকার তোমরা পেয়ে যাবে 18 বছর বয়সে। অর্থাৎ কিনা তোমরা তুলনামূলকভাবে একটা পরিণত মানুষ হয়ে উঠছো। স্কুলে যখন পড়তে তখন তোমাদের শৈশব, বাল্যকাল এবং কৈশোর কেটেছে। মানসিক যে দৃঢ়তা, যে পরিণতি তখনও পর্যন্ত কিন্তু বিকাশের দিকে ছিল। এই মুহূর্তে তোমাদের মানসিক বিকাশ অনেকটাই হয়ে গেছে। অর্থাৎ ভালো এবং মন্দের মধ্যে একটা স্পষ্ট তফাৎ তোমরা কিন্তু খুঁজে নিতে পারবে। এবং জীবনকে কিভাবে আরো সুন্দরভাবে আমরা গড়ে তুলতে পারি, এটা কিন্তু প্রকৃত সময়। অর্থাৎ যে রাস্তা দিয়ে আমি যাবো সেই রাস্তাটা নির্বাচন করা আমাদের ক্ষেত্রে খুব জরুরি। যে আমরা এমন একটা রাস্তায় যাবো যেখানে আগামী যে দিনগুলো রয়েছে, যে ভবিষ্যৎ রয়েছে, সেই রাস্তা একেবারে এগুলো ভাঙা, বৃষ্টি হলে জল জমে যায় সেরকম ভাঙা রাস্তায় আমরা হাঁটবো, নাকি আমাদের এমন একটা পথে হাঁটবো যে পথ আমাদের একটা সুন্দর বাগানে পৌঁছে দেবে, তাই না? সুতরাং নির্বাচনটা একটা খুব খুব গুরুত্বপূর্ণ বিষয়। পঠন পাঠন চলবে, পাশাপাশি এখানকার বিভিন্ন ধরনের যে ক্রীড়া রয়েছে তার সঙ্গে তোমাদের যুক্ত হতে হবে। সাংস্কৃতিক বিভিন্ন বিষয় এখানে আছে, সেখানে তোমাদের থাকতে হবে। এনএসএস এর কাজ আছে এবং সমাজ সেবার একটা বিরাট বড় জায়গা আছে এখানে। এনএসএস এর মাধ্যমে আমরা সমাজের একেবারে প্রান্তিক স্তরে পৌঁছে যাব এবং কিভাবে সমাজের জন্য কাজ করতে হয় আমরা দেখবো, আমরা শিখবো। আর পাশাপাশি লেখালেখি বা সংস্কৃতি চর্চার যদি কোনো জায়গা থাকে, যদি কারোর মনে হয় যে আমরা নাটক করবো, নাটক করতে পারো তোমরা চাইলে। আমাদের একটা পত্রিকা বের হয় এখান থেকে ছেলে মেয়েদের জন্য, সেখানে লেখালেখি তোমরা করতে পারবে। সেমিনার হয় বিভিন্ন ধরনের, সেই সেমিনারগুলোতে তোমাদের বক্তব্য উপস্থাপন করতে পারবে। আমরা দেখবে এখানে একটা কারিকুলাম আসবে, সেখানে তোমরা নিজেরাও হয়তো ক্লাস নিতে পারবে। আর কি এখন তো পড়াশোনা শুধুমাত্র একাডেমিক নয় যে মাস্টারমশাই বলে যাবে এবং ছেলে মেয়েরা শুনবে তা নয়। এখন এটা একটা কিনা উভয়ত বিষয়। অর্থাৎ ছেলে মেয়েদের কথাও কিন্তু আমরা শুনবো, তারা কি ভাবছে, তাদের ভাবনা চিন্তা, একটা ধরনের টেক্সট, সেই টেক্সট নিয়ে ছেলে মেয়ে নির্দিষ্টভাবে কি ভাবছে সেটাও কিন্তু আমরা এখানে দেখে দেবো। অর্থাৎ সবাই মিলে পড়াশোনার একটু জয়রথ সেটা সামনের দিকে নিয়ে যেতে হবে। এবং পাশাপাশি যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, সেটা ভবিষ্যৎ নিয়ে জিজ্ঞাসা থাকতে পারে, তোমাদের ব্যক্তিগত, আবারও বলেছি যে কোনো সমস্যা যদি আসে জীবনে, যেটা পড়াশোনার ক্ষেত্রে খুব সমস্যা দেখা দিচ্ছে, আমাদের মেন্টর মেন্টি গ্রুপ থাকবে, সেখানে তোমরা বলবে। আমাদের বিভাগের স্যার ম্যাডাম আছেন, তাদের সঙ্গে শেয়ার করবে। এবং মেন্টাল হেলথ যেন, মানসিক স্বাস্থ্য যেন ঠিকঠাক থাকে। তোমরা জানো এখন কেন্দ্র সরকারের থেকে বা রাজ্য সরকারের থেকে প্রকল্প নেওয়া হচ্ছে ছেলে মেয়েদের মানসিক স্বাস্থ্য যেন ঠিকঠাক থাকে। কারণ অনেক ছেলে মেয়ে আছে, তোমাদের বন্ধুরা আছে, দেখবে তারা হয়তো কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে, বা তারা জীবনে এমন কোনো একটা সিদ্ধান্ত নিয়েছে যা সারা জীবন তাদের ভুগতে হচ্ছে। বিশেষ করে অল্প বয়স্ক ছেলে মেয়েরা এই সময় এমন কোনো সিদ্ধান্ত নেবে না যা কিনা তোমাদের ভবিষ্যৎকে নষ্ট করবে। দিশাটা যেন অনেক স্পষ্ট হয়, ক্লিয়ার হয়। বুঝতে পারছো আমি কি বলেছি? যদি কোনো রকম তোমাদের কিছু সমস্যা মনে হয় যে আমি স্যার অসুবিধা হচ্ছে, সমস্যা হচ্ছে, সঙ্গে সঙ্গে কিভাবে যে স্যার ম্যাডাম কিভাবে ইন্টারভিউ করে জানাবে যে স্যার এই সমস্যা আমার হচ্ছে। সেটা পারিবারিক সমস্যা হতে পারে, ব্যক্তিগত সমস্যা হতে পারে, অর্থনৈতিক সমস্যা হতে পারে। আমরা কলেজের তরফ থেকে যতটুকু সম্ভব তোমাদের পাশে থাকার চেষ্টা করব। আর আবারও বলছি, শুরু করেছিলাম যে কথা দিয়ে আনুষ্ঠানিক শুরু হওয়ার আগে, যে প্রত্যেকে আমাদের সহযাত্রী, বন্ধু। সুতরাং বন্ধুত্ব অমলিক থাকুক, আন্তরিক থাকুক। আমরা এমন কিছু করবো না যাতে আমার পাশের ছেলেটি বা মেয়েটি রক্তাক্ত হয়, আহত হয়। আজকে অ্যান্টি র্যাগিং এর একটা শপথ তোমাদের নিতে হবে, গুগল ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে। সুতরাং তোমরাও ভালো থাকবে, কলেজও ভালো থাকবে, সবাই মিলে ভালো থাকার আমরা চেষ্টা করবো। আর খুব বেশি কথা বলবো না, তার কারণ আমাদের এরপর নির্দিষ্ট কার্যক্রম রয়েছে, আমরা সেই দিকে যাবো। তার আগে আমাদের একটু ধন্যবাদ জ্ঞাপনের ব্যাপার আছে। অর্ঘ স্যার আপনি একটু বলবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর সুব্রত দাস মহাশয়কে। আমাদের মহাবিদ্যালয়ে নানা প্রতিবন্ধকতা রয়েছে, কিন্তু তবুও আমাদের পথ চলা কিন্তু থেমে নেই। আমাদের মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনেক দূর এগিয়ে যাচ্ছে, তারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে।
তাই সমস্ত ছাত্রছাত্রীদের আমাদেরকে এই ঘরে আসার আমরা জায়গা দিতে পারলাম না ঠিকই, তোমরা এই বিষয়টা শেয়ার করবে তোমাদের ঘরে পৌঁছে। এরপর আজকের ভোট অফ থ্যাঙ্কস জানাবেন আমাদের মহাবিদ্যালয়ের পূর্বতন ভারপ্রাপ্ত অধ্যক্ষা ছিলেন শ্রীমতী অপূর্ণা রায় মহাশয়া। তাকে ভোট অফ থ্যাঙ্কস জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ ডক্টর অর্ণ হালদার মহাশয়কে। উনি হচ্ছেন বাংলা বিভাগের প্রধান। ধন্যবাদ দেওয়ার পালা এই সময়। ইতিমধ্যে উপস্থিত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা রয়েছে এবং আছেন আমাদের প্রীতিলতা ওয়াদ্দেদার মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, মাননীয় অধ্যক্ষ ডক্টর সুব্রত দাস মহাশয়। উনি একটু আগে তোমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলেন যে তোমরা যে আজকে প্রথম দিন বলে মিলিত হয়েছো এটা শুধু নয়, কলেজের হয়তো পরিকাঠামো দিক থেকে অনেক হয়তো সমস্যা আছে, কিন্তু এই সমস্যাকে কাটিয়ে উঠে তোমাদের একটাই আমরা বার্তা দিতে চাই যে নিয়মিত তোমরা যদি এই কলেজে পঠন পাঠনের সাথে যদি যুক্ত হও, কলেজ কিন্তু তোমাদেরকে ফিরিয়ে দেবে না। কলেজ তোমাদেরকে অনেক কিছু দিতে চায় এবং দেওয়ার মতো সেই মানসিকতা আমাদের আছে। তাই আমরা চাইবো, আর যেহেতু আজকে পরপর তোমরা দেখেছো, আশা করছি প্রত্যেকে গ্রুপের মধ্যে যুক্ত হয়েছো, হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা প্রত্যেক আলাদা আলাদা বিভাগের জন্য খোলা হয়েছে এবং যেটা যে বিভাগের যে গ্রুপগুলো খোলা হয়েছে সেই প্রত্যেকটা বিভাগে দেখবে তোমাদের অ্যাডমিন হিসেবে তোমাদের এই কলেজেরই শিক্ষক শিক্ষিকারা যুক্ত রয়েছে। যে সমস্ত গ্রুপে তোমাদের শিক্ষক শিক্ষিকারা অ্যাডমিন হিসেবে রয়েছে সেই গ্রুপেই তোমরা অতি অবশ্যই সেটাকে অফিসিয়াল গ্রুপ হিসেবে গণ্য করবে এবং এর বাইরে যদি কোনো গ্রুপ থাকে সেই গ্রুপে কিন্তু তোমাদের কলেজের সাথে কোনো যোগাযোগ নেই এবং সেখানে যদি কোনো তথ্য বা বার্তা বা কোনো কিছু যদি যায় সেটার দায়িত্ব কিন্তু কলেজ কর্তৃপক্ষ নেবে না। এটা একটু তোমাদের আগে জানিয়ে যাচ্ছি এই কারণে যে ইতিমধ্যে তোমরা তোমাদের গ্রুপে বিভিন্ন ধরনের নোটিশ, বিজ্ঞপ্তি, বিভিন্ন বার্তা তোমরা পেয়েছো। এগুলো সমস্তটাই কিন্তু কলেজ কর্তৃপক্ষ এবং বুঝতেই পারছো এখানে তোমরা তোমাদের সাথে পরিচয় হয়েছে আমাদের মাননীয় অধ্যক্ষ ডক্টর সুব্রত দাস মহাশয়ের সাথে। উনিও তোমাদেরকে বলেছেন এবং যা কিছু নির্দেশ যাবে অফিসিয়াল গ্রুপে, এটা একটু বলে রাখাটা প্রয়োজন মনে হলো, তাই তোমাদের সামনে কথাগুলো বলছি। এবার যেহেতু আজকে আমাদের পরপর তোমরা দেখেছো ইতিমধ্যে তোমাদের যে তালিকা পাঠানো হয়েছে অনুষ্ঠানে, সেখানে কিভাবে কোন কোন বিষয় তোমরা জানতে পারবে আমরা পরপর অনুষ্ঠানগুলো সাজাবো বা সাজিয়ে রেখেছি, সেগুলো তোমাদেরকে আমরা জানাবো। তো আমি যেহেতু এখানে ভোট অফ থ্যাঙ্কস বা ধন্যবাদ জ্ঞাপনের জন্য এসেছি, আমি প্রথমে একটু বলে দিতে চাই স্যার, আপনার অনুমতি ক্রমে আমি একটু জানিয়ে দিচ্ছি কারণ অনেক পারপাসে যাবেন। ভোট অফ থ্যাঙ্কস মানে ধন্যবাদ জ্ঞাপনের পরে এখানে তোমরা তোমাদের প্রত্যেকের ফোনে একটা তথ্য চলে গেছে যে আজকে কি কি প্রোগ্রাম কোন কোন ঘরে হবে। সেই মতো তোমরা রুম নাম্বার 6, রুম নাম্বার 8, রুম নাম্বার 5 এ যাদের যাদের তোমাদের থাকতে বলা হচ্ছে ওখানে তোমরা থাকবে। আজকে মূলত 3 জন আমাদের মধ্যে রিসোর্স পারসন হিসেবে আমাদের কলেজে বক্তব্য রাখবেন। তার মধ্যে প্রথমেই থাকবেন অধ্যক্ষ মহাশয় ডক্টর সুব্রত দাস। এনএসএস অ্যাক্টিভিটিস সম্পর্কে আজকে বলবেন ডক্টর অর্ঘ হালদার, যিনি একটু আগেই বললাম বাংলা বিভাগের প্রধান। এছাড়াও তোমাদেরকে ইংলিশ ডিপার্টমেন্টের প্রধান হিসেবে ডক্টর রুদ্রাশিস দত্ত, তিনিও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তোমাদের অবগত করবেন, যেমন হচ্ছে কলেজ ওয়েবসাইট, গুগল ক্লাসরুম, স্টেক হোল্ডার্স ফিডব্যাক। এই বিষয়ে তোমাদের রুম নাম্বার 6, রুম নাম্বার 8 এবং রুম নাম্বার 5 এ 3 জনই কিন্তু রোটেশনালি, একসাথে তো 3 জনে একটা ঘরে থাকতে পারবেন না, তাই 3 জনেই কিছুটা সময় নিয়ে 5 নম্বর, 6 নম্বর এবং 8 নম্বর ঘরে তারা ওনাদের বক্তব্য তোমাদের সামনে তুলে ধরবেন, যেটা তোমাদের অ্যাজ স্টুডেন্ট হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখবে তোমাদের শিডিউলে রয়েছে টিফিন ব্রেক বলা হচ্ছে 1:30 থেকে 1:45 এই সময়। তারপরে যারা যারা মেজর সাবজেক্ট যে মেজর সাবজেক্ট নিয়ে পড়ছো, তোমাদের আরেকটা আজকে সকালবেলা একটা সূচি
পাঠানো হয়েছে কোন ঘরে তোমাদের মেজরের ক্লাসগুলো হবে বা ব্রিজ কোর্স হিসেবে নেওয়া হবে, সেইটা তোমাদের টাইমিংটা আবারও বলছি 2:45 থেকে 2:45 এই সময় হবে। তোমরা নির্দিষ্ট ঘরে তোমরা পৌঁছে যাবে। তো আশা করছি আজকের প্রোগ্রাম শিডিউল সম্পর্কে তোমাদেরকে অবগত করা হলো, এবং একেবারে শেষে যেহেতু আমরা অনুষ্ঠান আর সময় নষ্ট করবো না, সময় কিছুটা চলে গেল। আরেকটি বিষয় স্যার যেটা বললেন, তোমাদের কিন্তু এই কদিন যে মানে এই সপ্তাহে বিশেষত যে শিডিউলটা পাঠানো হয়েছে তাতে করে তোমাদের দু ধরনের অ্যাটেন্ডেন্স থাকবে। একটা অ্যাটেন্ডেন্স হচ্ছে যখন এই যে রিসোর্স পারসন হিসেবে যারা যে প্রফেসররা বা যারা যারা তোমাদের সামনে বিভিন্ন বক্তব্য তুলে ধরবে তাদের ক্লাসের একটা অ্যাটেন্ডেন্স থাকবে, আর এছাড়া আরেকটা অ্যাটেন্ডেন্স থাকবে যেটা হচ্ছে তোমাদের 1:45 থেকে মানে ব্রিজ কোর্স মানে তোমাদের মেজর ডিপার্টমেন্টের যে ক্লাসটা হবে সেই সময়কার একটা অ্যাটেন্ডেন্স থাকবে। তাই প্রত্যেকটা অ্যাটেন্ডেন্স শিটে তোমরা নিয়মিত ক্লাস করবে এবং সেটা সই করবে। সেটা যদি না করো তাহলে পরবর্তীতে তোমাদের কিন্তু কোর্স ফলো করতে অসুবিধা হবে, কারণ এই এক সপ্তাহ যাবত আমরা তোমাদেরকে কি কি পড়তে হবে, কোন কোন বিষয় থাকবে, এই যাবতীয় কাঠামোগুলো আমরা তুলে ধরবো, বা কলেজে কি কি ধরনের ক্রিয়াকলাপ চলবে সেইগুলো সম্পর্কেও তোমাদেরকে আমরা জানাবো, যেগুলো তোমাদের অত্যন্ত প্রয়োজন ক্লাস করার সাথে সাথে। সেই জন্য তোমরা এগুলোকে ফলো করবে। আর এখানে উপস্থিত সকল অধ্যাপক অধ্যাপিকা বৃন্দদেরকেও জানানো হচ্ছে যে আপনারা একটু অ্যাটেন্ডেন্সের বিষয়টা দেখবেন, যে আমরা দুবার করে আমরা অ্যাটেন্ডেন্স দেব। একটা হচ্ছে যখন এই ধরনের ইন্ডাকশন প্রোগ্রাম চলবে প্রথম হাফে, আর টিফিন ব্রেকের পরে যখন ব্রিজ কোর্সে আমরা মিলিত হব তখনও আমাদের বিভাগীয় অ্যাটেন্ডেন্সটাও যাতে নেওয়া হয়। তো আর একদম আমরা আজকের এই প্রথম পর্যায়ে অনুষ্ঠানের শেষে চলে এসেছি। প্রথমে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব প্রীতিলতা বাদ্দেদার মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ ডক্টর সুব্রত দাস মহাশয়কে, এবং ওনার পাশাপাশি ওনাকে সহযোগিতা করার জন্য কলেজের শিক্ষক শিক্ষাকর্মী এবং তোমরা অবশ্যই ছাত্রছাত্রীরা তোমরা রয়েছো, প্রত্যেকে সহযোগিতা করছো। এবং আজকে তোমাদেরকে স্যার কিছুক্ষণ আগে যে কথাগুলো বললেন সেগুলো অবশ্যই মনে রাখবে, এবং এর পরেও যে যে বক্তব্যগুলো এরপরে তোমাদের টিচাররা জানাবেন সেগুলোকে একটু ফলো করো। এই বলে আজকের মতো অনুষ্ঠান এখানে এই প্রাথমিক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি উপস্থিত সকলকে। ধন্যবাদ।